যে এই যে পাশে যে ধান ক্ষেত থেকে যে পোকামাকড়ের আক্রমণগুলো হবে প্রথম অবস্থায় এই গাছগুলোতে হবে। হ্যাঁ উনি কিন্তু এটাতে 2 দিন বা 3 দিন পর পরে কীটনাশক দিয়ে সেই পোকাগুলো মেরে ফেলতে পারছেন। আর সে কারণেই এই যে বিস্তীর্ণ যে মরিচের গাছগুলো রয়েছে এই গাছগুলোতে আক্রমণ কম হচ্ছে এবং কীটনাশকও কম দিতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ এতে করে আমরা কিন্তু কীটনাশক মুক্ত একটা ফসল পাচ্ছি। তো আসলে আমাদের সমাজের তরুণ যুবকরা যদি আসে কৃষিকাজে তাহলে কিন্তু আমাদের দেশ অনেক এগিয়ে যাবে। আসলে আমি আমার জীবনে এই প্রথম মানে এই ফসলটা আমি অনেক ছোটখাটো ব্যবসা বাণিজ্য করি ধান চালের। তো আমার শখ হয়েছে আর কি, শখের বসে আমি এই আপনার 30 শতাংশ জমিতে মরিচ আবাদ চাষ করেছি। হুম। তো দেখি আল্লাহ ভরসা, মরিচের বর্তমান দাম কম, সামনেতে একটু যদি ভালো দাম হয় না, তাহলে অবশ্যই। আশাবাদী ভালো কিছু প্রফিট পাবো আর কি। আসসালামু আলাইকুম। আমি দাঁড়িয়ে আছি একটি মরিচ ক্ষেতে। আপনারা মরিচ ক্ষেতে দেখতে পাচ্ছেন খুব চমৎকার মরিচ হয়েছে, গাছগুলো খুবই চমৎকার। যদিও এই তাপদাহে মরিচ এবং শসা চাষ করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন কৃষকরা, এবং সেই সাথে আপনাদেরকে নতুন একটি প্রযুক্তি দেখানোর চেষ্টা করব। এই পাশে যদি আপনারা একটু খেয়াল করেন দেখতে পাচ্ছেন একেবারে পুরোটা বরাবর আল দিয়ে দেখেন পুরোটাই ঢেঁড়সের গাছ। মাঝখানের জমিটা লক্ষ্য করেন, আর পুরো জমিটা দেখতে পাচ্ছেন 1 বিঘার একটি জমি। এই জমি পুরো 1 বিঘার একটি জমি লক্ষ্য করেন। এই জমিটা পুরোটাই মরিচ ক্ষেত এবং তার চারিদিক দিয়ে এভাবে ঢেঁড়স গাছ লাগানো হয়েছে এবং ঘন করে গাছগুলো চমৎকার হয়েছে। এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে এই ঢেঁড়স গাছগুলো কেন লাগানো হয়েছে। আসলে এটি লাগানোর পিছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। প্রথমে আপনাদেরকে সচক্ষে আমি দেখাতে চাই। আপনারা এই ঢেঁড়স গাছের পাতার নিচে যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন, এই যে আমি একটা পাতা দেখাচ্ছি আপনাদের। এই যে দেখেন এখানে অনেক বেশ কয়েকটি পোকা ছিল, উড়ে গিয়েছে। এই যে এখানে এখানে 3টি পোকার অবস্থান রয়েছে। এভাবে প্রত্যেকটি পাতার নিচে বেশ কয়েকটি করে পোকা রয়েছে। আর পাশাপাশি মরিচ গাছগুলো যদি খেয়াল করেন, মরিচ গাছগুলো খুবই চমৎকার এবং মরিচ গাছে কোনো পোকার উপস্থিতি নেই। আসলে পাশেই কিন্তু ধান ক্ষেত, পাশেই দেখতে পাচ্ছেন ধান ক্ষেত, পুরো এলাকাটাই ধান ক্ষেত এবং ধান ক্ষেতের মাঝখানেই এভাবে মরিচ চাষ করা হয়েছে এবং মরিচ চাষের চারপাশ দিয়ে এভাবে যখনই একটা ফসলের মাঠে আপনারা একক কোনো ফসল আবাদ করবেন সেই ক্ষেত্রে দেখবেন যে সেই ফসলে প্রচুর পরিমাণ রোগবালাই এবং পোকামাকড়ের আক্রমণ হবে। সেক্ষেত্রে বিভিন্ন প্রকার কীটনাশক ব্যবহার করে সেই রোগবালাই পোকামাকড় নিধন করা যায় না বা সেখান থেকে পরিত্রাণ পাওয়া যায় না। কিন্তু আপনারা যদি টেকনিক্যালি ভাবে হ্যান্ডেলিং করেন তাহলে কিন্তু এই যে দেখেন বেশ সুন্দরভাবে ফসল আপনাদের হবে এবং রোগবালাইয়ের আক্রমণ থেকে ফসলকে রক্ষা করতে পারবেন। তো আসল বিষয়টি হচ্ছে যে এই জমির চারপাশ দিয়ে ঢেঁড়স গাছ লাগিয়েছেন, আপনাদেরকে দেখালাম। এই মরিচ ক্ষেতের চারপাশ দিয়ে যেভাবে ঢেঁড়স গাছগুলো লাগিয়েছেন আসলে এটার কারণ যদি আপনারা একটু জানাতেন আমাদেরকে। এটার কারণ হচ্ছে আমাদের এই যে আমরা মূলত মরিচ ক্ষেতটা লাগাইছি মানে মাঠের মাঝখানে, আর কোনো পুরোটাই মরিচের ফসল নাই, শুধু একক ভাবে আমরা লাগাইছি ধান কাটার পরে। তো আসলে মূলত আমাদের প্রথম টার্গেট ছিল বেড়াটা, মানে বেড়া দেওয়ার জন্য। এটা আমরা এমন ভাবে গাছটা লাগাইছি আর কি, মানে এই ফসলটা মানে বেড়ার কাজ করবে। তো মূলত পরে দেখতে পাচ্ছি যে অনেক ইউটিউব চ্যানেলের পরামর্শ নিয়ে দেখলাম, তো মোটামুটি ওই পোকামাকড়ের আক্রমণটা প্রথমে বেড়ার ঢেঁড়সের গাছেই আপনার মানে বাহির থেকে ফসলের মাঠ থেকে যে পোকাগুলো এই জমিতে আসবে, জি জি আসার ক্ষেত্রে ঢেঁড়স গাছে আগে আক্রমণ করবে। আর এটাতে আমার ফসলের কোনো ক্ষতি মানে খুব একটা মূল ফসলের ক্ষতি কম হবে। তো এটাতে আমি মানে ওই একটু মানে বিষের কীটনাশকটা বেশি স্প্রে করতে হবে আমাকে এই ঢেঁড়স গাছ। হ্যাঁ 1 থেকে বা 2 দিন পর পর করতে হবে। মরিচে যেমন 4 দিন 5 দিন পর পর করি, তো এটাতে আমার একটু বেশি করলে আমার মরিচে কম কীটনাশক লাগবে। হ্যাঁ, তো আসলে চমৎকার একটি মেসেজ। কিন্তু আপনারাও এই প্রযুক্তিটা গ্রহণ করতে পারেন। এভাবে ফসলের চারপাশ দিয়ে বেড়া হিসাবে যদি আপনারা বিভিন্ন প্রকার ফসল আবাদ করেন সেক্ষেত্রে পোকামাকড়েরও বেড়া হিসাবে কাজ করছে। একেবারে যে প্রধান যে শত্রু ফসলের পোকামাকড়, সেই পোকামাকড়েরও বেড়া হিসাবে এটি কাজ করছে। উনি কিন্তু অতিরিক্ত একটা ফসল পাবেন। এই যে ঢেঁড়স গুলো কিন্তু চমৎকার ভাবে ধরছে। আইলের পাশে যে গাছগুলো থাকে সেগুলো কিন্তু আসলে ফসল ভালো হয়, তারই প্রমাণ হিসেবে দেখতে পাচ্ছেন চমৎকার ভাবে ঢেঁড়স গুলো ধরে রয়েছে। এবং এভাবে এই প্রযুক্তিগুলো ব্যবহার করে আপনারা কৃষি ফসল ফলিয়ে অধিক মুনাফা অর্জন করতে পারেন। ধন্যবাদ সবাইকে।